নীল ঘূর্ণি রূপালী চাঁদের আলোয় ভেঙে পড়ল। বাতাস ও জল তার পাশ দিয়ে বয়ে ঘূর্ণি তৈরি করল। কেন্দ্রে রোহান দাঁড়িয়ে, তার শরীরে কোনো আগুন নয়, চাঁদের ধুলো, তলোয়ার নয়, চাঁদের সুর। সে হাত উঁচু করতেই তার শরীর থেকে আলো চক্র তৈরি হলো, যেন একটি উল্টো চাঁদ। ঘূর্ণি থেমে গেল। বাতাস ফুলের পরাগের মতো হালকা হয়ে পড়ল। জল শিশির হয়ে তার পায়ের কাছে জমল। রোহান নিজের নাম শুনল, যে কণ্ঠ পাথরের ভবিষ্যৎবাণী থেকে এসেছিল। তুমি এখন সত্যিকারের চন্দ্র জাদুর বাহক। কক্ষ ভেঙে উজ্জ্বল সেতু তৈরি করল। দূরে চাঁদের দুর্গের সাদা প্রাচীর মেঘের মতো ঝলমল করছে। রোহান চন্দ্র জাদুর প্রথম সফল ব্যবহার শেষে দূরে দেখা চন্দ্র দুর্গের কাছে পৌঁছালো। দূর থেকে দুর্গ যেন রূপালী কুয়াশার মধ্যে ভাসছে। প্রাচীরের শীর্ষে নরম চাঁদের আলো ঝলমল করছে। কিন্তু শুধুই প্রাচীর নয়, দূরে ছায়া ও আলো একসাথে নাচছে, যেন প্রতিটি প্রহরী জীবন্ত। সেটি প্রথম পরীক্ষার মতো নয়, এটি শেষ ধাঁধা। চন্দ্রপরীরা তাকে বৃত্তে ডাকল। ছোট নীলপরী সামনে এসে বলল, রাজকুমার রোহান, তুমি এখন চন্দ্র দুর্গের মুখে দাঁড়িয়ে। শেষ ধাঁধা সহজ নয়। তুমি লুনার জাদু শিখেছ, সাহস পেয়েছ, কিন্তু এবার প্রশ্নটি হৃদয়ের। আলোকে কাকে বেছে নেবে? রোহান ঘুরে দেখল, দুই পাশে দুই পথ। দূরের বিভৎস ছায়ার পথ, প্রাচীন অন্ধকার যেখানে অভিশপ্ত সৈন্য এবং দানবরা ঘুরছে। পথ বিপজ্জনক, কিন্তু ক্ষমতা ও শক্তি আছে। গল্পের মতো পরও রূপালী চাঁদের পথ শান্ত, কোমল আলো, নরম বাতাস সহজ মনে হলেও সত্যিকারের শক্তি বের হতে ধীরে হয় এই পথে। শুধুমাত্র হৃদয়ের আলো সাহায্য করে। পুরীরা বলল, একটি পথ শক্তি দেয়, অন্যটি শুদ্ধি দেয়। কোনোটিতে তুমি বিশ্বাস করবে, তাই ঠিক করবে তোমার শেষ বিজয়। রোহান চোখ বন্ধ করল। তার মনে এলো, ছোটবেলায় দাদি বলেছে, ভয়কে শক্তি বানানো যায় না, শুধু ভালোবাসা ও সাহস দিয়ে ধ্বংস করা যায়। পুরীরা তার সাহস চেক করেছিল, ঝড় ও জল পরীক্ষা দিয়েছিল। এবার তার সিদ্ধান্ত হবে আলো কোথায় নিবে, নিজের জন্য নাকি অন্যের জন্য। হঠাৎ ছায়া থেকে বেরিয়ে এলো মনোলফের ছোট ভাই, একটি ছায়ার দানব। দূর থেকে চিৎকার, শুধু সাহস নয়, শক্তি চাই, চাঁদের আলো আমাদের নয়। রোহান বুঝল, যদি সে নিজের জন্য যুদ্ধ করে, আলো শক্তি হিসেবে ব্যর্থ হবে, কিন্তু যদি সে অন্যের জন্য ব্যবহার করে, তাহলে শুদ্ধি শক্তি বৃদ্ধি পাবে। সে মুখ খোলার আগে চন্দ্রপরীরা ঘিরে দাঁড়ালো। ছোট নীলপরী বলল, এবার দেখাও তুমি কি জানো আলো কিভাবে দেওয়া হয়। রোহান ধীরে বলল, আমি নিজের জন্য নয়, আমি আলো দেব তাদের জন্য যারা ভয় পায়, যারা সাহায্যের অপেক্ষায় আছে, যাদের হৃদয় শুদ্ধ। লুনার ব্লেড নিজেই জ্বলে উঠল। চাঁদের আলো তার তরোয়ার থেকে বেরিয়ে সমস্ত ছায়া দানবকে ঘিরে ধরল। একটি কোমল কিন্তু অদৃশ্য জাদু, যা আঘাত দেয় না, বরং পরিবর্তন করে। দানবেরা কেঁপে উঠে আলোর মধ্যে মিলিয়ে গেল। অভিশপ্ত সৈন্যরা শান্ত হল, ঝড় থেমে গেল, জল শান্ত হল, বাতাস নরম হয়ে ছড়িয়ে পড়ল। চন্দ্রদুর্গের দরজা ধীরে খুলল। রোহান প্রবেশ করল এবং পরীরা হাত নেড়ে স্বাগত জানালো। তুমি বেছে নিয়েছ সঠিক আলো। সাহস শুধু অস্ত্র নয়, হৃদয়ও শক্তি। চন্দ্রদুর্গের মধ্যে ছিল একটি রূপালী কক্ষ, যেখানে প্রতিটি দেওয়াল চাঁদের আলোয় ঝলমল করছে। কক্ষের কেন্দ্রবিন্দুতে আ গ্লোব অফ লাইট। এটি হলো চন্দ্রপরীদের মূল শক্তি। পরীরা বলল, এটি তোমার জন্য। তুমি শিখেছ কিভাবে আলো দিয়ে অন্যকে সাহায্য করা যায়। এবার রাজ্যে ফিরে গিয়ে তুমি ন্যায়ের রক্ষক হবে। রোহান নরম হাসি দিল, তার চোখে চাঁদের প্রতিফলন, হৃদয় সাহসী, দৃঢ় এবং শান্ত। চন্দ্রপরীরা উড়ে গেল, বাতাসে মিলিয়ে গেল। রোহান বের হলো দুর্গের বাইরে। রূপালী চাঁদের আলোতে ঝলমল করছে রাজ্য। তার কাছে লুনার হার্ট, লুনার ব্লেড। এখন তিনি শুধু রাজকুমার নয়, একজন চন্দ্রজাদুর বাহক। দূরে পাহাড়, বন, নবী, সবই আলোয় ভরা। রোহান জানে অভিযান শেষ নয়, কিন্তু সে শিখেছে সত্যিকারের শক্তি আসে হৃদয় থেকে, ভয়কে জয় করে, অন্যকে সাহায্য করার সাহস থেকে। এইভাবেই রোহান নিজের প্রথম বড় জাদু প্রয়োগ করল, চন্দ্রপরীদের সাহায্যে শেষ ধাঁধা সমাধান করল, আর রাজ্যের আলো ফিরিয়ে আনল। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। আর নতুন আরও অনেক মজার মজার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল লেখা বেল আইকনটি প্রেস করে দিবে।